নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার বন্ধুরা আছো, তোমরাও আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে, সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবে। তোমাদের কাছে আমার এটাই অনুরোধ, কি বলবো, তোমরা যদি আমাকে একটু উৎসাহ না দাও, কমেন্ট না করো, আমার চ্যানেলটাকে না দেখো, ভিডিওগুলো না দেখো, তাহলে আমি কোথাও পৌঁছাইতে পারবো না। তো আমি এসে গেছি সোজা জমি থেকে। এখানে দক্ষিণ পাশে, কি বলবো, কাজও করব আর গরম লাগতেছে। এই যে পিছনে দেখতেছো বন্ধুরা, বাতাস খাবো, বাতাসের জন্য। বাতাস তো খাওয়া যায় না, বাতাস গায়ে লাগাবো আর কি। আর এনেছি জঙ্গল মঙ্গল নিয়ে এসেছি জমি থেকে আসার সময়। এগুলো কেউ আমরুল বলে, কেউ বনচুকা বলে। আমাদের গ্রামের ভাষায় বেশি বনচুকাই বলে। তো এগুলো আমার মা শাশুড়িরা কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। আর এটা খুব খুব উপকারী একটা জিনিস। এটা দিয়ে নাকি ওষুধ টষুধও বানায়। তো জানি না এসব, কিন্তু খেতে ভালো লাগে, টক টক। এজন্য আমি এনেছি। তো আজকে রান্না করব। আর এদিকে আমাদের জয়ন্তী দিদিভাই, মানে বদ্দি দিদিভাইকে একটু সময় দিব লাইভে বসে বসে। কারণ আমি যদি ঘরে যাই তাহলে ওনাকে সময় দিতে পারবো না, কারণ আমার ঘরে নেট থাকবে না। আর যেহেতু আমি রাতে ভাত খাই নেই, এজন্য আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এজন্য চিড়া নিয়ে আসলাম, চিড়া জল নিয়ে এখানে বসে গেছি। আর যেহেতু আমার হাতে ময়লা, এজন্য চামিচ নিয়ে এসেছি। এগুলো কিন্তু চিড়া ভাজা। তো চিড়া ভাজা খাবো। জল একবার খেয়েছি, আবার তো গলা শুকিয়েই যাবে না, শুকনো চিড়া খাবো। এখানে বসে বসে আমরুলগুলো মানে কি জঙ্গলে উঠাই এনেছি, তো মাটি টাটি আছে, পরিষ্কার করে নিব বসে বসে। দিদিভাইকেও সময় দিব, এখানে বসে বসে চিড়াগুলোও খাবো, তারপরে অন্য কাজ করব। তো আগে এগুলো করে নিই। আর এদিকে তো বাতাসটাও লাগতেছে, ভীষণ রোদ। 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে। তো বন্ধুরা, তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাই কি কি নিয়ে বসেছি। এই যে এ হচ্ছে জয়ন্তী দিদিভাইয়ের লাইভ, এ হচ্ছে আমার জলের বোতল, এ হচ্ছে চিড়ে ভাজা, আর এই যে আমরুলগুলো বেছে বেছে এই গামলাটাতে নিব, কালো গামলাটাতে। এই যে অনেকগুলো তুলে আনছি বন্ধুরা। এগুলোকে তোমরা সবাই কি বলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যে এখানে বসে গেছি, এগুলো বেছে নিই। আর ওইদিকে দিদিভাইকে একটু সময় দিই, তারপরে ঘরে চলে যাব, বাড়িতে চলে যাব। ওই যে ওইখানে কিন্তু জুতো টুতো ওইখানেই আছে, আমি সোজা ঘরেও ঢুকিনি এখন, এইখানে চলে আসছি। এদিকে খাবো, এদিকে আমরুলগুলো বেছে নিব, মানে বনচুগাগুলো, আর এদিকে দিদিভাইকে সময় দিব। হাতে ময়লা, এই জন্য চামচ নিয়ে আসছি। আর শুকনা চিড়া গলা দিয়ে নামছে না। জমিতে থেকে আস্তে আস্তে গলা আমার শুকিয়ে গেছে। এতে জল খেলাম একবার, তাও গলা ভিজলো না। ভালো ভালো বেছে বেছে নিতে হবে, খারাপগুলো ফেলে দিব। এগুলো খুবই ভালো লাগে টক রান্না করলে। আগে আমার মা শাশুড়িরা খুব রান্না করতো। আমার শাশুড়ি মা তো নেই, মা আছে, মা এখনও মাঝে মাঝে রান্না করে। এই যে দেখো বন্ধুরা, মাটি টাটি ময়লা পাতাগুলো, নষ্ট পাতাগুলো ফেলে দিব, শুধু ভালোগুলো নিব। অনেকটা সময় লাগে জানো তো বন্ধুরা, খেতে গেলে ঝামেলা আছে, রান্না করতেও ঝামেলা, কিন্তু ঝামেলা ছাড়া তো আর খাওয়া যাবে না, না? ঠিক আছে বন্ধুরা, আমি বেছে নিই, পুরোটা বাছা হয়ে গেলে তারপরে দেখাবো। আর এদিকে এই যে দিদিভাইকে কমেন্ট করতেছি। একসাথে অনেকগুলো কাজ করতে হয় গো, ঘরে চলে গেলে আর মোবাইলে নেট থাকবে না। এখন কাটছি, আবার পরে দেখাবো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েছি বন জঙ্গল আনলাম, তো বন জঙ্গল বাছা হয়ে গেছে। এই যে সবগুলো কিন্তু বাছলাম না, এটুখানি বাছলাম, এটুকু হয়ে যাবে, কারণ বেশি হলে আবার ভালো লাগবে না, অন্যদিন আবার রান্না করব। আজকে এটুকুই রান্না করি। আর এই যে কিছু রয়ে গেছে,
একটু ভালো করে একটা প্লাস্টিক মুড়িয়ে রেখে দিব। এখন বাছবো না, অনেক সময় হয়ে গেছে, বাছার টাইম নেই। অন্য সময় বাছবো আর কয়টা নিয়ে আসবো। ওগুলো প্লাস্টিক মুড়িয়ে রেখে দিব। জানি না ভালো থাকবে কি না, না লাল হয়ে যাবে। লাল হলে ভালো লাগবে না, লাল হলে ফেলে দিব। জমিতে আরও অনেক আছে। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে আমি বাটিতে যে চিড়া এনেছি, এই কাজ করতে করতে চিড়াগুলো খেয়ে নিছি। দিদিভাইকেও সময় দিলাম, দিদিভাইয়ের লাইফ থেকে এক্ষুনি বেরোলাম। তো এই যে জল। বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমি যখন জমি থেকে এসে এখানে বসলাম, আমার ছেলেকে বলছি ছাগল বাঁধতে। তো ছেলে ছাগল বাঁধতে ওই খুঁটির সাথে, এই যে আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে কারেন্টের খুঁটি আছে, খুঁটির সাথে ছাগল বাঁধতে গেল। ছেলে দেখলো একটা কি যেন মরা। তো আমি ভাবছি, ছেলে বলে কি মা বিড়ালও না কুকুরও না, কি যে হবে। তা আমি ভাবতেছি তাহলে শেষা হবে, বলে কি শেষাও না। তো আমি বলতেছি যে মনে হয় আমাদের ছাগলের বাচ্চা হবে। তাহলে মনে দেখ ছাগলের বাচ্চা মরে গেছে মনে হয়। বলে কি না মা আমি ছাগল চিনি না, আমাদের ছাগলের বাচ্চাও না। তারপরে গিয়ে আমি দেখলাম, মনের মধ্যে কেমন যেন করতেছে, কিসের বাচ্চা মরলো। তা আমি দেখলাম, গিয়ে দেখে আসলাম, জানি না বিড়ালেই হবে। তো এই বিড়ালটা কিন্তু পরশুদিন আমি যখন এখানে বসে বসে লাইভ করছিলাম, আমার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কালকে রাত্রে না, পরশুদিন রাত্রে। এখন ওই বিড়ালটাই মরা, কালো বিড়াল। চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? কেন জানি না বিড়ালটা মারা গেল। চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এটা বিড়ালেই তো হবে। পরশুদিন আমি তখন রাত 9টা বাজে আমি এখানটায় রাত 9টা বাজে এখানটায় বসে বসে নেটের জন্য লাইভ করতেছি, কারণ আমার ঘরে গেলে তো নেট পাওয়া যায় না। এটা কবে যে মারা গেল, এটা তো কালকে রাতের মারা না, তার মানে পরশুদিনেই মনে হয় মারা গেল। জানি না কেন খারাপ লাগতেছে, আমারই চিন্তা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে পিছনের ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখো তোমরা, এই বিড়ালটাই পরশুদিন রাতে আমার সামনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো আর ম্যাও 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 করলো। কেন জানি না, উপরওয়ালা জানে কি যে হয়েছে বিড়ালটার। এটা কালকের মরা না, কিন্তু কালকে রাত্রে মরা হইলে অন্যরকম থাকতো। এটা পরশুদিনেরই মরা বিড়ালটা। যাই হোক, উনি তো একটা জীব ছিল, যেখানে থাকে, যেখানে গিয়েছে যেন ভালো থাকে, ভগবান ভালো জায়গায় পৌঁছায় ওনাকে। তো বন্ধুরা আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে তো অনেক কাজ আছে, সে তো তোমরা জানোই, তোমাদেরকে বলেছি। অতক্ষণ বসে বসে আমি আমরুলগুলো মানে বনচুকাগুলো বেছে নিয়েছি, চিড়া খেয়েছি, দিদিভাইকেও অনেকক্ষণ সময় দিয়েছি। তারপরে এখন এই যে ছাগলের বাচ্চা দেখাইতে আসছি। তো এখন বাড়িতে যাই, কাজ সারি, চান করি, পূজা দিই, তারপরে আবার কি ভিডিও বানাই না বানাই সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন গিয়ে তাড়াতাড়ি আগে বাড়িতে কাজগুলো সেরে নিই, ঠিক আছে? এই যে এগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাব। বন্ধুরা গো, ওই বিড়ালটাকে দেখে এসে যখন বাড়িতে কাজ করতেছি মনে পড়তেছে, আমার খুবই খারাপ লাগতেছে। আর তারপরে ভাবলাম বিড়ালটাকে পুঁতে দিয়ে আসি, পুঁতে রেখে আসি আর কি। কারণ কে পুঁতে রাখবে, আমার বরমশাই যে কোথায়, আর ছেলেরা তো করবেই না, তাই কোদাল নিয়ে চলে আসলাম। আর এমনি আমার খুব খারাপ লাগতেছে, বিড়ালটা পরশুদিন আমার সাথে সাথে না, মানে আমার আশেপাশে ম্যাও ম্যাও করলো অনেকক্ষণ। তখন আমি রাত 9টা 9:30 বাজে এখানে লাইভ করতেছি, মানে আমি লাইভ কেটে তখন আমি জয়ন্তীদির লাইভে ঢুকেছি। তখনকার কথা এটা। বিড়ালটা যদি এখানে পুঁতে না রাখি, মাটির নিচে যদি না রাখি, তাহলে ঘুরে ফিরে আমার বাড়িতেই গন্ধ যাবে পচে। এই জন্য আমি বিড়ালটাকে এখানে পুঁতে যাই, টাওয়ারের গোড়ায় পুঁতে রাখবো, কারণ ওইখানে তার চাষ হবে না, তাই না? গাড়বো, টাওয়ারের নিচেই গেড়ে রাখতে হবে। এই যে ওই যে বিড়ালটা গেড়ে রাখি।
তো বন্ধুরা, এটা কিন্তু আমার কাজ নয়, আমার কাজ নয় বললেও ভুল বলবো। কাজ সবাই, যে কোনো কাজ সবাই করতে পারে, কিন্তু কি বলবো, আমাকেই করতে হলো। আমি অনেক কষ্টে বিড়ালটাকে পুঁতে রাখলাম, কারণ না হলে আমার বাড়িতেই গন্ধ যাবে দক্ষিণের বাতাসে। এই যে দেখো তোমরা, দক্ষিণ দিকের এমনি বাতাস, আবার আমি এখানে বসে বসে সারাক্ষণ লাইভ করি, ভিডিও বানাই, আমারই অসুবিধা হবে, কারণ এখানে কেউ আসবে না বিড়ালটাকে পুঁতে রাখার জন্য। ঠিক আছে বন্ধুরা, এই যে কোদাল টোদাল নিয়ে বাড়ি যাই, এখন চান করব। তাই ভাবছি এখনও যাতে চান করি নাই, চানের আগে বিড়ালটাকে পুঁতে রেখে যাই। আমার যে বনচুকার রান্নার ভিডিওটা, এটা আমি অন্য ভিডিওতেই দিব, কারণ এই ভিডিওটা এমনিতেই এই যে বিড়ালের চক্করে বিড়াল টিড়াল দেখালাম, মরা বিড়াল টিড়াল, এজন্য অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, এবার ভিডিওটা এখানেই শেষ করব। চুকা রান্নার ভিডিওটা অন্য ভিডিওতে দিব। যে কোদাল টোদাল নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। ও হয়রান হয়ে গেলাম, ভীষণ অসুবিধা হলো, যেহেতু পরশুদিন রাত্রের মনে এটা মারা গেছে, আর ফুলে পচে গেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই।